আমরা এখন একজন জিন আক্রান্ত রোগীকে সামনে বসিয়েছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই জিনটার সঙ্গে কথা বলার জন্য এবং সে কি বলে তা শোনার জন্য। সে যদি আমাদেরকে স্যাটিসফাই করতে পারে তার উত্তর দিয়ে, তাহলে হয়তো তার প্রতি আমরা এহসান করব। যদি স্যাটিসফাই করতে না পারে আমরা তার প্রতি চরম ক্রোধ প্রকাশ করব এবং আমাদের ক্রোধের আগুনে সে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আত্মার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর আমরা যেন তার আনুগত্য করি, এর জন্য যুগে যুগে অসংখ্য নবী, রসুল এবং আসমানি কিতাব নাজিল করেছেন। প্রত্যেকটি আসমানি কিতাব এবং প্রত্যেকটি নবী রসুলের প্রত্যেকজন নবী রসুলগণের দায়িত্ব ছিল আল্লাহর কালেমা প্রচার করা, আল্লাহর একত্ববাদ প্রচার করা এবং আল্লাহর আদেশ এবং নিষেধ এগুলো আমাদেরকে জানিয়ে দেওয়া। তো আমরা অনেকে আছি যারা আল্লাহর নিয়ম বিধি নিষেধ মেনে চলি, অনেকে চলি না। তার মধ্যে একদল আছে পথভ্রষ্ট, যারা আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে বিশৃঙ্খলা করে, তারাই পৃথিবীতে মানুষ জাতি এবং জিন জাতিদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তো নিঃসন্দেহে যারা মানুষকে কষ্ট দেয় কিংবা জিন হয়ে জিনকে কষ্ট দেয়, তারা সমাজের, দেশের, দশের বোঝা। আমরা এখন এই মেয়েটা কিসে পড়াশোনা করে? মহিলা মাদ্রাসায় পড়াশোনা করে, একজন মাদ্রাসার স্টুডেন্ট। তারা দ্বীনি শিক্ষা অর্জন করার নিমিত্তে মাদ্রাসায় পড়াশোনা করে। এই মাদ্রাসার ছাত্রীকে এই জিনেরা পজেস করে। তাহলে যেখানে মাদ্রাসার ছাত্রী যারা দ্বীন শিক্ষা অর্জন করে তাদেরকে তারা নিরাপদ থাকতে দেয় না, সেখানে আমরা যারা বা অন্যান্য যে ছাত্রছাত্রীরা যারা জেনারেলে পড়াশোনা করে, স্কুলে পড়ে, তাদের কি অবস্থা হতে পারে? তো আমরা এই জিনটা দূরে ছিল, এখানে আমরা একটু তথ্য পাইলাম। তথ্যটা হচ্ছে এই মেয়েটাকে যে জিনগুলা ডিস্টার্ব করে তারা নামে মুসলিম, কিন্তু নামে মুসলিম হলে কি হবে, তারা এমন কার্যক্রম করে যেটা অন্য ধর্মদেরকেও হার মানায় যায়। আরেকটি মজার ব্যাপার হলো, একজন হিন্দু জিন, নাম কি বললো? এই হিন্দু জিন, তোমার নাম কি? একটু সাইড থেকে সাউন্ড দাও। প্রদীপ। এরা কয়জন আটক হয়ে গেছে এখন? 7 জন। আচ্ছা, ঠিক আছে। আমরা এই হিন্দু জিনটা আমাদের ইনফর্ম করলো যে এই অন্যান্য জিনগুলা আমার দুর্নাম করার জন্য ওরা এসে মিথ্যা কথা বলে এবং আমাকে দোষারোপ করে। তো যাই হোক, আমরা এখন এই জিনগুলোর সঙ্গে কথা বলবো। এই সামনে আসো, বলো নাম কি তোমার? আব্দুর রব না কি বললো? আরিফ। আবির। বলো নাম কি তোমার? আবির। এই মেয়ে তোমার কি ক্ষতি করছে তাকে ডিস্টার্ব করো? কোনো ক্ষতি করেনি। তাহলে কেন ধরছো তাকে? পুকুরে নামছিল, ভালো লাগছে, এজন্য আসছি ওর কাছে। সে পুকুরে নামবে, সে খালে নামবে, সে নদীতে নামবে, সে যেখানে মন সেখানে নামবে। তোমার সমস্যা কোথায়? ভালো লাগছে এজন্য আসছি। ভালো লাগছে এই জন্য আসছো। ভালো লাগলে মানুষ তো উপকার করে, তুমি ক্ষতি করতেছো কেন? কই ক্ষতি করি ওর আমি? তো তার গায়ে আসো, তাকে বেহুশ করে রাখো, তাকে উল্টাপাল্টা করাও, সে রাগী হয়, কাউকে চিনে না, বোবা এবং মানসিক প্রতিবন্ধীর মতো চুপচাপ থাকে। নাম জিগেলে কইতে পারে না, বাপের নাম কইতে পারে না, মায়ের নাম কইতে পারে না। কেন বল, কেন এরকম করে? হ্যাঁ, এগুলো করো কেন? এদিক টাকা বল, এগুলো সৃষ্টি করছিস কে? বল, কথা বল। তাকে যদি তোমাদের ভালোই লাগে তাহলে তাকে কষ্ট দাও কেন? হ্যাঁ, আমার মুখের দিকে তাকাও, মাথা তুলো, তুলে নিলে কিন্তু আবার চাপ দিব। বলো, তাকে যদি তোমাদের ভালোই লাগে কষ্ট দাও কেন? কই কষ্ট দিই ওকে? তুই কি উপকার করো? ওকে যে মানসিক প্রতিবন্ধীর মতো বানায় রাখো, এটা কি কষ্ট না? এদিক তাকাও। তার যে শিক্ষা দীক্ষা এবং সামাজিক জীবনে, বিশেষ করে বাড়িতে যে এরকম একটা অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে, এটা কি তাদের জন্য কষ্ট না? বাসা ছেড়ে চলে যাইতে বলে। এই যে কষ্টগুলো দিচ্ছ, এটা কি কষ্ট না? কি বলতেছে? মাদ্রাসায় কেন দিচ্ছি? স্কুলে পড়াবি, এই কথা বলছো কেন?
মাদ্রাসা আমার পছন্দ না। তোমার মাদ্রাসা পছন্দ না হলে এটা আমাদের কি এসে যায়? ওকে কেন মাদ্রাসা পড়াবে? সে মাদ্রাসা পড়লে তোমার সমস্যা কোথায়? আমার ওকে ভালো লাগে, ওকে যেখানে সেখানে পড়াইতে বলবো আমি। তোমার ভালো লাগে? তোমার ভালো লাগা দিয়ে দুনিয়া চলে? হ্যাঁ, তোমার ভালো লাগা দিয়ে দুনিয়া চলে? আমার ভালো লাগে দুষ্ট জিনদের কষ্ট দিতে এইভাবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, গলায় চাপ লাগুক। দেখি আমার ভালো লাগা আমি দেখাই। এবার শ্বাসশুদ্ধ হয়ে মরলে কেমন লাগে এটা দেখবি। কেমন লাগে? আমার যে কষ্ট লাগে দুষ্ট জিনদের আঘাত করতে, তা আমি আমার ভালো লাগা দেখাচ্ছি। প্রটেক্ট করো। যদি তোমার ক্ষমতা থাকে, আমি তোমাকে চাপ দিচ্ছি গলায় কোরআনের শক্তিতে, তুমি নিজেকে বাঁচাও। আমার ভালো লাগে এই জিনদের কষ্ট দিতে। তোমার ভালো লাগা তো তুমি এতদিন দেখাইছো, আমার ভালো লাগা এখন চলতেছে। কেমন লাগতেছে? হ্যাঁ, কেমন লাগতেছে বল? এখন কান্দস কে? বল কেমন লাগে বল। দেখি তুই কতক্ষণ দম বন্ধ করে থাকতে পারস, আমিও দেখবো ওটা। তোরা যে অন্যায় কাজ করছস, এর জন্য কি অনুতপ্ত, নাকি যেটা করছস সেটাই ঠিক করছস? হ্যাঁ বল, বল বল, গলা ছেড়ে দিচ্ছি, বল। হ্যাঁ, তোরা যে অন্যায় কাজ করছস, এর জন্য কি অনুতপ্ত, নাকি যেটা করছস ওটাই ঠিক করছস? অনুতপ্ত। অনুতপ্ত। তো অনুতপ্ত হইলে কেন বললি যে আমার ভালো লাগে বিধায় আমি কষ্ট দিচ্ছি? বল, এখন তোদের কি বিচার করব? হ্যাঁ বল, বল তোদের কি বিচার করবো বল। যেটা বলবো ওইটাই করবো। তোরা একজন আরেকজনের সঙ্গে মারামারি করে যে টিকে থাকবে শেষ পর্যন্ত সে আমার কাছে আয়, আর তোরা বাকি বাকি মারামারি কর, একজন আরেকজনকে মাইরা ফেলবি, পারবি? হ্যাঁ, ঠিক আছে, মারামারি কর। তোরা যে কয়জন আছিস, তোরা 7 জন। শক্তি পরীক্ষা দে, একজন আরেকজনের কোপা শুরু কর। যে টিকে থাকবি সে আমার কাছে আয়। আয়, ওরা মারামারি করে কিনা তুমি আমাকে জানাবা। কর, শুরু কর। কর, তোদের দিয়ে আজকে তোদের সঙ্গে ফাইট লাগাই দিব। এই যে লাঠি এখানে আছে, মারামারি শেষ। এই তোমার নাম কি বললা? কি চন্দ্র? প্রদীপ চন্দ্র। দেখো তো ওরা মারামারি করতেছে কিনা। শুরু করে দিছি। কে বেশি মার খাইতেছে? আবির। আবিরে মার খাইতেছে? খাও গায়ে মার খাও। অয়েলি যার না, ওর নেতৃত্বে ওরা ডিস্টার্ব করছে একে। তুমি কোনো ক্ষতি করো নাই তো? না। আমি কিন্তু তোমাকেও পরীক্ষা করব। ঠিক আছে। পরীক্ষায় না টিকলে তুমিও পরকালে চলে যাবা। ঠিক আছে। এখন মারামারির আপডেট কি? মারামারির আপডেট জানো? আমার মনে হয় না কেউ টিকবে এখানে। আমি তো ওইটাই চাই, কেউ না টিকুক। সবগুলো তাই একে মরতেছে। মরুক। খতম। সবাই শেষ? আর কেউ বেঁচে নাই তো? না। ও এরাই ডিস্টার্ব করতো না আর কেউ ডিস্টার্ব করতো? এরাই করতো। আশেপাশে কেউ নাই তো? না। ঠিক আছে, কোথাও কোনো জাদু আছে এদের আশেপাশে? আর আশা করি যে ওরাই শেষ, আর কি জাদু থাকবে। তোমরা কয়জন আছো এখানে? 2 জন আছি, আমার 2 ভাই। 2 ভাই, নাম কি? আমার নাম প্রদীপ, আমার ভাইয়ের নাম দীপ্ত। তোমরা কি করো এখানে ওদের বাড়ির পাশে? কিছু করে না, কোনো ক্ষতি করতাম না। এর গায়ে আসছো কেন? হ্যাঁ, এর গায়ে আগে আসিনি। হ্যাঁ, এখন আসছো কেন? আসছিলাম কেন? ওদেরকে সাবধান করার জন্য। কি সাবধান? মুসলমানরা আমাদের নামে মিথ্যা কথা বলছে, এই জন্যই আসছিলাম আর কি, নাহলে কোনোদিনও আসতাম না। ওদের ক্ষতি করো? এই মেয়েটা এবং ওদের পরিবারের ক্ষতি করো? না না। এই মেয়েটা যদি মাদ্রাসা পড়াশোনা করে তোমাদের কোনো সমস্যা আছে? না না, আমার কোনো
কোনো সমস্যা নেই। তোমরা কি ওদের প্রতিবেশী? হুম, আমি আমাদের মুমিন জিন কয়টা পাঠাইছি এখানে তোমাদের পিছনে ওদের ধরে আনার জন্য? 15 জন। 15 জন। হুম, আমি যদি 15 জনকে এখন ইশারা দেই, তোমাদের যে কচু কাটা করবে তোমরা জানো? জানো নাকি? হুম। তাহলে মিথ্যা বলার চেষ্টা করো না। ওদের ক্ষতি করো? না, ওদের ক্ষতি করি না আমি। যদি কখনো ক্ষতি করো, আমি জাস্ট একটা ইশারা দিব, তোমাদের চতুর্দিক দিয়ে আক্রমণ করে কিন্তু মেরে ফেলবে, বুঝছো? হুম, ঠিক আছে। আমার টিমের একজন সামনে আসো, একজনকে সামনে আসতে বলো। জি বলেন। কি নাম তোমার? নাম বলো তোমার। আমার নাম সিয়াম। সিয়াম। সালাম কালাম ভুলে গেছো? মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে দুটো জিন কথা বলতেছে, সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে? সত্যি বলতেছে, কিছু মিথ্যা বলতেছে। কি মিথ্যা বলতেছে? ওরা বলতেছে যে হুম। মেয়েটা মাদ্রাসা পড়তে চায়, হ্যাঁ। কিন্তু ওকে যে মাদ্রাসায় পড়তে চায় ওইটা মাদ্রাসায় পড়তে দিতে চায় না। এরা হুম, এরা বলে কোনো সমস্যাই করে না? এরকম মনে হয় যে এরা সমস্যা করে না? তা দেখতেছে কোনো সমস্যা তো করে না, কিন্তু ওর সাথে চাচ্ছে এটা মাদ্রাসা থেকে অন্য মাদ্রাসায় দিতে। কেন? জানি না। ওদের বলো যে এই মেয়ে কিংবা এদের পরিবার যদি কোনো রকম ইন্টারফেয়ার করো, তোমাদের বুকের উপর কিন্তু ছুরি ঠেকা হবে, বলে ওদের পাঠিয়ে দাও। আমি কথা বলবো, তারপর যাবে, তোমরা চলে যাও, ওদের সামনে রাখো। আর তোমরা যারা আসো মুমিন জিন, তোমরা এই মেয়েটা এবং ওদের পরিবারে যদি কোথাও কোনো জাদু করে রাখে বা শরীরে জাদু করা রাখে, তোমরা এগুলো কেটে দাও, কেটে দিয়ে তোমরা চলে যাও। আমি ওদের সঙ্গে কথা বলে ওদের পাঠিয়ে দিচ্ছি। জি। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয় তোরা সামনে আয়। বলেন। ও মাদ্রাসায় বলে তোদের নাকি সমস্যা আছে? এইটা মাদ্রাসা বললে আছে। হ্যাঁ, ওই যেখানে মন সেখানে বলবো, তোর সমস্যা আছে? বল। এই মেয়ে যেখানে মন সেখানে পড়লে তোদের সমস্যা আছে? এইটা মাদ্রাসা থেকে চলে যেতে পারে। যদি এটাতে পড়ে তোর কি সমস্যা? এটা মাদ্রাসা পড়লে ওর ক্ষতি হইতে পারে। কি ক্ষতি হবে? এই মাদ্রাসা হুজুরটা ভালো না, মুতামিমটা। হুজুর ভালো না, এটা বন্ধ করো। হুজুর ভালো না, এটা ওদের ব্যাপার। কোনো জিনের সমস্যা আছে নাকি এটা বল। মাদ্রাসার জিনের সমস্যা হুম, থাকলে কো আমি আছে আমি ওই পাশে, ওই যে রান্নাঘরটা যাচ্ছে হ্যাঁ, ওইখানে। ওরা কোন জিন? ওদেরকে আমি চিনি না। খারাপ না ভালো? খারাপ ভালো দুইজনই আছে। ওদের আমরা নজরে রাখবো। এরে তো আর ডিস্টার্ব করে নাই, করছে? না না, একে ডিস্টার্ব। এরে ডিস্টার্ব করলে ওদের বারোটা বাজাবো। ও যেখানে মন চায় সেখানে পড়বে। ওদের কি প্রতিষ্ঠানে কি সমস্যা ওরা ওদের গার্ডিয়ান বুঝবে। এটা তোমার ইন্টারফেয়ার করার দরকার নেই। তোমরা যদি প্রতিবেশী হিসেবে এক এলাকায় হিন্দু মুসলিম সবাই থাকতে পারে সাম্প্রতিক বজায় রেখে, তোমরা যদি সেভাবে থাকতে পারো থাকবা। তোমরা যদি এই রুগী কিংবা ওদের পরিবারের কোনো ক্ষতির কারণ হও, আমার ক্রোধের মুখোমুখি হবা। বুঝতে পারছো? হুম, তুমি কি বুঝতে পারতেছো? তুমি যদি এখান থেকে লন্ডনেও পালায় থাকো, তোমাকে ধরতে আমার 5 সেকেন্ড লাগবে না। বুঝতে পারছি। ঠিক আছে, যাও, চলে যাও। নমস্কার। চমৎকার, যাও। পানি দেন তো, ফোঁটা দেন just। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, যিনি অত্যন্ত দয়াবান, যিনি আমাদেরকে সৃষ্টি করেই শুধু ছেড়ে দেননি। আমাদের ডাক দেন, বেঁচে থাকার তাগিদে লাগবে না। যা কিছু ওনার পড়া পানিটার জন্য কোথায় নিয়ে আসেন, ডাক দেন, আপনি ওনার নাম ধরে ডাক দেন। আচ্ছা, একটু ওইদিকে মুখ ঘুরে পানিটা খেয়ে নেন, দেন ওনার হাতে দেন। একটু উত্তর পাশে মুখ ঘুরেন, মুখ ঘুরে খান। আচ্ছা, আমরা এই জিনটাকে, জিন কয়েকটা ছিল এখানে, 2টা সিন্ডিকেট আছে জিনের। এক গ্রুপ খারাপ, তারা খারাপ হওয়া সত্ত্বেও তাদের প্রতিবেশী আরো 2টো হিন্দু জিন আছে, 2 ভাই, সেই জিনদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে। এই জন্য এই জিনগুলা বলতেছে আমরা কোনো দোষ করি নাই, অন্যায় করি নাই, তারপরও আমাদেরকে এসে শুধুমাত্র হিন্দু বিধায় আমাদেরকে ডিস্টার্ব, আমাদের নামে বদনাম ছড়াচ্ছে। তো যাই হোক, আমরা আমাদের কিছু মুমিন জিনও ব্যবহার করছি এখানে এই কাজটাতে। আপনি সামনে বসেন এখন, বসেন এখানে। তো আমরা আমাদের জিন এবং সেই জালিম জিনদের মাধ্যমে সেই জালিম জিনদেরকে আপাতত
নাস্তানাবুদ করে তাদের মধ্যেই মারামারি সৃষ্টি করে তাদেরকে আমরা নিজেদের ঘায়ে নিজেদেরকে প্রতিহত করার চেষ্টা করেছি এবং এই দুটো হিন্দু জিন আছে তাদেরকে আমরা চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, আমার দিকে তাকান তো একটু। কি নাম আপনার? উনি কি হয় আপনার পাশে বসে আছে এই ভদ্র মহিলা? আমার মা হয়। ওনার নাম কি? মোসাম্মদ মমতাজ বেগম। আপনার বাবা বেঁচে আছে? জি না, আমার বাবা মৃত। আল্লাহ জান্নাতবাসী করুক। ওনার নাম কি? মৃত মোহাম্মদ হায়দার আলী। ওই ভদ্রলোককে চিনেন? ওই যে পায়ের উপর পা দিয়ে বসে আছে? জি। কে হয় উনি? আমার মামা হয়। ঠিক আছে। এটা কত সাল? 2025 সাল। বর্তমানে সরকার কে বাংলাদেশে? বর্তমানে সরকার ডক্টর ইউসুফ। ইউসুফ না, ইউনূস। ইউসুফ সরকার তো আপনিও বানাই দিলেন দেখি। সবাই ইউসুফ সরকার বলে মজা করে। ঠিক আছে তো আপনি মাদ্রাসায় কিসে পড়েন? কিতাব বিভাগে দ্বিতীয় বর্ষে নহবী বিভাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছেন তো? জি। এখানে কয়টা আঙ্গুল আছে? 4টা। এখানে 5টা। আচ্ছা, আজকে কি বার এটা জানেন? জি। কি বার? শনিবার। সব ঠিক আছে তো? একটু উঠেন তো, হাঁটাচলা করতে পারতেছেন কিনা? ওকে, আবার ব্যাক হন, টার্ন ব্যাক, সিট ডাউন। এতক্ষণ কি হয়েছিল আপনার? আপনি আমাদের এই 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 জায়গাটা কখন আসছেন বলতে পারেন? আমি তো এই জায়গা চিনি না। চিনেন না? না, সর্বশেষ কোন ঘটনা আপনার মনে আছে? একটু জোরে বলেন। সর্বশেষ ঘটনা, হ্যাঁ, বাসার সময় সকালে ঘুম থেকে উঠছিলাম। আজকে সকালে ঘুম থেকে উঠছেন, এই ঘটনা মনে আছে? না না, কালকে সকালে। গতকালকের পর থেকে আজকে পর্যন্ত আপনি কোনো ঘটনাই বলতে পারতেছেন না? কই ছিলেন, কি খাইছেন, কি না করছেন, কিচ্ছু খেয়াল নাই? আমাকে জীবনে দেখছেন কখনো? জি না, আপনার কখনো দেখিনি। আমার দিকে তাকান তো, এখানে আসে দেখেন নাই আমাকে? জি না। আচ্ছা, আপনি এখন চোখ দুটো বিসমিল্লাহ বলে বন্ধ করতে পারবেন? করেন, বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন এবং আমার চোখের সামনে তুলে ধরুন এবং আমার চোখের সামনে তুলে ধরুন সেই সমস্ত দৃশ্য সেই সমস্ত দৃশ্য যা একটু আগে ঘটে গেছে। যা একটু আগে ঘটে গেছে। নিশ্চয় আপনি উত্তম সাহায্যকারী। নিশ্চয়ই আপনি উত্তম সাহায্যকারী। আমিন আমিন সুম্মা আমিন। সুম্মা আমিন। চোখ বন্ধ অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চান, আর কি দেখতে পাচ্ছেন আমাকে জানান। ইনশাল্লাহ কিছু দেখতে পাবেন, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। বলেন আল্লাহুম্মা। আল্লাহুম্মা। চোখ বন্ধ করে, চোখ তো বন্ধ থাকবে, ঠোঁট দুটো বাঁকা করে চোখের দিকে ফু দেওয়ার চেষ্টা করেন, যতটুকু বাতাস লাগে লাগুক। দিচ্ছেন? জি। ইনশাল্লাহ কিছু দেখতে পাবেন। দেখেন কি দেখতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। কিছু দেখতে পাচ্ছেন? মানুষ বা অন্য কোনো কিছু, কোনো আকৃতি, প্রতিকৃতি? ভয় পাওয়া যাবে না, কিছু দেখতে পাইলে বলেন। কিছু দেখতে পাচ্ছেন? কথা বলেন। চোখ বন্ধ অবস্থায় চোখের সামনে কোনো কিছু পড়ে থাকতে দেখতেছেন? বিচলিত হওয়া যাবে না। কিছু দেখতেছেন? জি। এতক্ষণ সময় লাগলো কেন উত্তর দিতে? কি দেখতেছেন? অনেক কিছু পড়ে আছে এখানে। কি পড়ে আছে? টাকা? না। কি? রক্ত আর রক্ত। রক্ত আর রক্ত? হুম। সত্য দেখতেছেন না মিথ্যা বলতেছেন? সত্য। ওনাকে জিজ্ঞান তো কি দেখতেছেন। কাছে আসেন। কি দেখতেছো মা, বলো দেখি। রক্ত আর রক্ত। আর কোন লাশ পড়ে আছে? এগুলো আপনাকে বিরক্ত করতো, আমরা এগুলাকে ধ্বংস করছি আল্লাহ সাহায্য নিয়ে। এরাই আপনাকে 2-3 দিন থেকে বেহুশ, অচেতন, চেতন এইরকম করে রাখতো। আমরা পবিত্র কোরআনের শক্তি নিয়ে, আল্লাহর সাহায্য নিয়ে এগুলোকে ধ্বংস করছি। আপনি কি খুশি? হ্যাঁ, জি। আমরা যদি কোনো ভালো কাজে খুশি হই, আল্লাহ কিভাবে শুকরিয়া আদায় করি? আলহামদুলিল্লাহ। আপনি খুশি তো? এরাই আপনাকে বিরক্ত করছে, ওদের আমরা প্রতিশোধ নিছি। এতে আপনি খুশি? জি আলহামদুলিল্লাহ। আপনি যা দেখতেছেন স্পষ্ট দেখতেছেন তো? জি। বানিয়ে বানিয়ে বা গাজাখড়ি কথা বা গোজামিল দিচ্ছেন না তো? জি না। শিওর তো? জি। জি গান। কি সব ঠিক আছে? জি।
আচ্ছা, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, এরা আমাকে ডিস্টার্ব করতো, এরা আমাকে ডিস্টার্ব আপনি এদের উচিত বিচার করেন। আপনি এদের উচিত বিচার করুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাদের ফু দেন, এই নিয়ত করেন যেন তারা ধ্বংস হয়ে যায়। জোরে ফু দেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহ। ইমানি যজমা নিয়ে ফু দেন। দেখেন তো তারা একদম নাই হয়ে যাচ্ছে কিনা, মনে হয় যে জ্বলে যাচ্ছে বম পড়লে যেভাবে এরকম। জি, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। চোখ খুলেন, এখন ভালো লাগতেছে? জি আলহামদুলিল্লাহ, এখন ভালো লাগতেছে। ঠিক আছে, সময় তো দিনী ভাই বোনেরা সকলে এই বোনটির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্বাস্থ্য নেখা দীর্ঘ আয়ু দান করে, ওনাকে দিনের দায়ী হিসাবে কবুল করে এবং ওনার উত্তর সাফল্য কামনা করি আমরা সকলেই। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে যারাই আমাদের এই প্রোগ্রাম দেখলেন সকলেই দোয়া করবেন আল্লাহ যেন তাকে উপযুক্ত শিক্ষা দীক্ষা এবং সুস্থতা নিয়ামত দান করে, তার পরিবার সহ। আরেকটি কথা, আমাদের পরিচয় ব্যবহার করে, আমাদের বায়ো ব্যবহার করে, আমাদের ছবি ব্যবহার করে একদল অসাধু চক্র ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমার পেজে চিকিৎসা গ্রহণ করার জন্য বা যারা জিনে আক্রান্ত সাহায্য নেওয়ার জন্য যারা অনেক সময় মেসেজ করে বা কমেন্ট করে, তাদের টার্গেট করে এই চক্রটি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে, হুবহু আমার লাইভ ভিডিওগুলো ডাউনলোড করে সেগুলো দিয়ে ভিডিও কল দিয়ে মানুষের চিকিৎসা প্রদানের কথা বলে মত অঙ্কের টাকা চাচ্ছে। আমার নাম, ছবি বা ভিডিও ব্যবহার করে যেই আপনাদের কল দেউক বা যোগাযোগ করুক, কোন রকম ভাবে যদি টাকা দাবি করে সঙ্গে সঙ্গে ব্লক করে দিবেন। ফেসবুকে আমাদের সঙ্গে যোগাযোগ করা সম্পূর্ণ নিষেধ। আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল, যেটাতে 6 লাখ প্লাস সাবস্ক্রাইবার, সেটাতে অ্যাবাউট অপশনে আমাদের ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। শুধুমাত্র যারাই মেইল করবেন তারাই রেসপন্স পেতে পারেন, তার বাইরে যোগাযোগের কোনো উপায় নাই। তাছাড়া গুগল ম্যাপে মুমিন মুসলমান লেখা সার্চ দিলে আমাদের লোকেশন পেতে পারেন, সকাল 11টা থেকে দুপুর 1টা। তবে যারা মেইল করে আসবেন তারাই অ্যাপয়েন্টমেন্ট পাবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ পাক সবাইকে সুস্থতার নিয়ামত দান করুক। এখানে আরো অসংখ্য দর্শক আছে, সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।